Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আবার আরেকটি নতুন টপিকস নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আমরা যারা গুগল ক্রোম ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি, আমরা এই গুগল ক্রোমে যে স্ক্রিন রয়েছে এটি আমি ওপেন করে দেখাচ্ছি। এই যে স্ক্রিনে যে এখানে যে একটি পিকচার রয়েছে, এখানে আমরা কিভাবে আমাদের নিজের ছবি সেট করব সেটি সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। হয়তো এই বিষয়ে অনেকেই জানেন, আবার অনেকেও নাও জানতে পারেন, তাই আপনাদের জন্য এই ভিডিওটি করা। যারা জানেন না তাদের জন্য ভালো হবে, আর যারা জানেন তারা তো জানেনি। তো ভিউয়ার্স, তার জন্য অবশ্যই আপনাদের পিসিতে নেট কানেক্ট দিয়ে নিতে হবে। আমি আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট রয়েছে। এরপর আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিচে যেখানে একটি পেন্সিল আইকন রয়েছে, এডিট আইকন, এই আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি কাস্টমাইজ দিস পেজ, এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল ডিফল্টভাবে বিভিন্ন পিকচার দেওয়া রয়েছে, গুগলের নিজস্ব পিকচার। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু গুগল ক্রোমটি দেখাবে। আর এগুলো হলো ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। দেখাচ্ছি, দেখেন এখানে অনেক বিভিন্ন ধরনের পিকচার রয়েছে। এখান থেকে আপনাদের যার যেমন চয়েস সেরকম পিকচার আপনারা দেখতে পারেন। এখানেও অনেক পিকচার রয়েছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পিকচার দেওয়া রয়েছে গুগলে। আপনারা এগুলো পিকচারও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজেদের ছবিও সেট দিতে পারেন, সেট করতে পারেন গুগল ক্রোম। এখন দেখেন আমি একটি পিকচার চেঞ্জ করে নিচ্ছি। এই পিকচারটি আমার এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের যে গুগলের যে নিজস্ব পিকচারগুলো দেওয়া রয়েছে এগুলো কীভাবে সেট করবে। এটি আমি টিক মার্ক দিয়ে দিলাম, এরপর আমি ডান দিয়ে দেব। একটু অপেক্ষা করবেন, তারপর দেখতে পাচ্ছেন যে আমার যে পিকচারটি রয়েছে এটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা গুগলের পিকচার চেঞ্জ করে সেট করে দেখলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা নিজের পিকচার সেট করব গুগল ক্রোমে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডিভাইস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের পিসির যে লোকেশনে, ফাইল লোকেশনে আপনার পিকচারটি রেখেছেন সেই ফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা যে পিকচারটি সেট করতে চান সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন একটি পিকচার রয়েছে, এটি আমি সিলেক্ট করে নিলাম। এরপর ওপেন বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই পিকচারটিও গুগল ক্রোমে সেট হয়ে গিয়েছে। এখন আপনারা যত নিউ ট্যাব নেবেন তত দেখতে পারবেন একটি আপনার পিকচারটি শো করতেছে গুগল ক্রোম ব্যাকগ্রাউন্ড। এইটি আমরা ক্লোজ করে দিলাম। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিকচার আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সেট করে দিতে পারবেন। যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলে সেই পিকচারটি আপনারা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে পারবেন। এটি দেখতে একটু সুন্দর লাগে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই।
আমরা আজকে খুব সিম্পল একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা বা শেয়ার করলাম। এখনও যারা ভিডিওটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আবার নেক্সট কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসবো, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।